জামাত এনসিপির নির্বাচনী জোট কি খারাপ হবে? কি করে দেখবো ব্যাপারটাকে? এটা নিয়ে কিছু কথা গতদিন বলেছি, আজকে আবার আরো একটু পরিষ্কার করে বলি। প্রথম কথা হলো, এর জবাব হবে, আপনি কি ইন্ডিয়ান আধিপত্যের পক্ষের লোক না বিরুদ্ধের লোক? আপনি যদি পক্ষের লোক হন তাহলে বলবেন হ্যাঁ খারাপ হবে, কারণ আপনাদের জন্য খারাপ বলা, যেমন বলে যাবেন না বিএনপির জন্য সবচেয়ে বড় এনিমি, প্রতিদ্বন্দ্বী, এনিমিটা এক্সট্রিম কথা, ভদ্র ভাষায় বললে প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে প্রতিদ্বন্দ্বী যে হলো বিএনপির, সে হলো জামাত ইসলাম। তাই জামাতে গায়ে কালি লাগানোর জন্য এই বিএনপি যে পথটা নিয়েছে, সেগুলো যুদ্ধাপরাধী ঠিক বলতে চাচ্ছে না, রাজাকার। যুদ্ধাপরাধী বললে আবার হাসিনার ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট, কিন্তু হাসিনার ল্যাঙ্গুয়েজই নিয়ে আসছে রাজাকার বলে, স্বাধীনতা বিরোধী। এটা অনেকবার আমাদের মির্জা ফখরুল এই শব্দটা উচ্চারণ করেছে, স্বাধীনতা বিরোধী চক্র। খালি চেতনা শব্দটা ইউজ করে নাই, বাকি সব হাসিনার ভোকাবুলারি তারা ইউজ করছে। আজকে মানে গতকালকে আনন্দবাজারও এ নিয়ে একটা রিপোর্ট হচ্ছে, তারা খুব অখুশি। না না, জামাতের সাথে যে কারো জোট, এটা খারাপ। আচ্ছা, যদি কোনো কারণে বিএনপির সাথে জামাতে অ্যালায়েন্স হতো তাহলে আনন্দবাজার কি বলতো? ওরা জানে না, ওরা হচ্ছে এই যাত্রা তো পার হয়ে যায়, পরেরটা পরে দেখা যায়। সার কথা হলো যে ওরা যখন যেদিকে থাকে, ওরা আশা করে যে জামাত তার উল্টা পক্ষে থাকবে, তাহলে ওর জন্য গালি দেওয়া সহজ হবে, হচ্ছে ওদের মামলা। এনিওয়ে, সার কথা হচ্ছে এখন এই যে আপনি ইন্ডিয়ান আধিপত্যের লোক হলে আপনি জাপান বিরোধীরা আপনার জন্য খুব ফেভারেবল। জামাত আপনার বিরোধী ক্যাম্পে থাকলে আপনি এবার দেখায় বলতে পারেন এই যে জামাত না, জামাতের জন্যই তো, জামাতের বিরুদ্ধে দুটো গাড়ি দিবেন, 71 উঠাই নিয়ে আসবে। এগুলো হচ্ছে আপনাদের অবস্থান। ওকে, তাহলে এগুলো একটা। আগে গতদিন যেটা বলেছিলাম সেটার সাথে আগে বলেনি, বাকি কথা পরে বলতেছি। আগের দিন আমি বলেছিলাম জামাত এনসিপির জোট করতে গিয়ে, এর আগে 8 দলীয় যে জোট ছিল, মামুনুল হক, হাত পাখা, এদের সাথে মিলে যে 8 দলের জোট ছিল, সেই জোটটাকে অকেজ করে দিয়ে যদি জামাত আর এনসিপির জোট করার চেষ্টা করা হয়, এটা ভুল হবে। এখন এই ভুল মানুষের দেখার সময় নেই, আমি যে বুঝতেছি। আর এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে সবচেয়ে বেশি যারা সবসময় মানুষকে বিভ্রান্ত করে গেছে। বাংলাদেশের মানে বয়ান তৈরি করে দেওয়া, ইন্ডিয়ার পক্ষে বয়ান তৈরি করে দেওয়ার হাতিয়ার হিসেবে যারা কাজ করেছে, সেই কথিত প্রগতিশীল গোষ্ঠী, এই প্রগতিশীল গোষ্ঠী সবসময় এই কাণ্ডটা করছে। ওরা জামাতের সঙ্গে কারো কোন জোট না, না এনসিপি মেয়েরা কোথায় যাবে? যে মেয়েদের গায়ে চুলকানি আছে জামাত নিয়ে, তারা যেখানে যা করে চুলকানি তৈরি করবে, এটা কিছু ওই দলের জন্য কোনো ভালো জিনিস হবে না। এটা হচ্ছে বটম লাইন। আপনার ইসলামের দল শুনলে চুলকানি হয় কেন? এই চুলকানি ছাড়ে নাকি? আপনাদেরকে যদি সত্যি এই নারীদেরকে যদি কোথাও রাজনীতি করতে হয় কোনো দলের সাথে, তাদের ক্রাইটেরিয়া হতে হবে জামাত নিয়ে চুলকানি করা যাবে না, ইসলামী দল নিয়ে কোনো চুলকানি করা যাবে না। আপনাদের অ্যাটিটিউড হতে হবে, ইসলামী দলগুলোকেও বদলাবেন, আপনারাও বদলাবেন, আপনারাও চুলকানির জন্য ছ্যাত করে উঠবেন না। এটা হলো এক, আপনাদের দিক থেকে। আর দুই হলো, জামাতও যেন আপনাদের সাথে আগে আসে, তারও যেসব পুরানা জটিলতা আছে সেগুলো যেন কাটায় ওঠে। এই প্রসঙ্গে আপনাদের একটা ভালো বুদ্ধি দিই, উদাহরণ দিই, তাহলে বুঝবেন আপনারা। ইসলামী দলের মানে হলো, প্রধান সমস্যা হলো ইসলামী দল বলতে আপনাকে যেটা অ্যাকচুয়ালি মানে করতে হবে সেটা হলো ইলেকশনই দল। আর যদি আরেকটু ভিতরে খুঁড়ে দেখতে চান আসলে কি বলতে চাচ্ছেন, মানে হলো যারা রিপাবলিক রাষ্ট্র গড়ার পক্ষের দল, জেনে শুনে এই টাইপের দলের কথা বলছি। মানে হলো তাহলে 8 দলগুলো কি? 8 দলগুলো রিপাবলিক করতে চাবে না, ওরা জানেই না এখন জনগণ জিনিসটা। মুখস্থ কথা বলে যায়, আমাদের ইসলামের জন্য বেস্ট হলো আমাদের খিলাফতের দল। এই আর এক সমস্যা, প্র্যাকটিক্যাল কোন দিকে তাকায় না কি হইতেছে দুনিয়ায়। এদের ভিতরে একটা বড় অংশ তো সাপোর্ট করে তুরস্ক। তুরস্ক মানে এরদোয়ান,
এরদোয়ানের রূপান্তরটা জানেন আপনারা? একটু হিস্ট্রি পড়েন, মুখস্থ বলে দেন না দয়া করে। এই এরদোয়ান 2000 সালের আগে থাকতে চেষ্টা করে যাচ্ছে, কিভাবে এত দূরে নিয়ে আসছে। তুরস্কের মতন দেশ যে কথায় কথা চেকুলার হইতে, এই যে 18 সালে ব্রিটিশরা যে বানিয়ে দিয়ে গেছে, অটোমান এম্পায়ার পরাজিত হওয়ার পরে যে সেকুলার বানায় দিয়ে গেছে, ওই সেকুলার তুরস্ককে শাসন করতেছে এখন এরদোয়ান। এর তাৎপর্য বোঝার চেষ্টা করেন একটু আগে। এরদোয়ান মুখে যতই বলুক সে পুরানা অটোমান এম্পায়ারের ঐতিহ্য ধারণ করে, তো প্র্যাকটিক্যালি দেখেন ও করতেছে কি আসলে। প্র্যাকটিক্যালি ও করতেছে একটা ইলেকশন রাজনীতি, একটা রিপাবলিক রাজনীতি। কথা বুঝেন কিছু? মুখে তো বলতেছে সে অটোমান এম্পায়ারের ঐতিহ্য নিয়ে আছে। আরে বাবা, এগুলো তো বলবে পাবলিকের সামনে, এগুলো বলতে হবে তো, অতীতের সাথে রিলেট করতে হবে তো তাকে। কিন্তু অ্যাকচুয়াল কাজটা কি? অ্যাকচুয়াল কাজটা হচ্ছে যে সে কিন্তু রিপাবলিকই করতেছে, আর সেগুলোর দিকে মাইরিয়া কাটে দূরে বাড়াই দিছে। ঠিকই তো আছে। তাৎপর্য বুঝছেন? এখনো বুঝেন নাই? আরেকটু আগান। এরা কোত্থেকে আসলো? এর দোকানের ব্যাকগ্রাউন্ড কি? এরা ছিল ইসলামী দল। ডেফিনেটলি কোন ধরনের? এদের মধ্যে যে কনফিউশন ছিল ওটাকে বলে ব্রাদারহুড, ইজিপশিয়ান ব্রাদারহুড, বান্নার ব্রাদারহুড। ওই ব্রাদারহুডের কনফিউশন কাটায় উঠছে তারা। এটার ভিতরে আন্তর্দলীয় অনেক ধরনের চেঞ্জ হয়েছে। ওটার ভিতরে চেঞ্জ হতে 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 কি করে চেঞ্জ হচ্ছে? হোয়াট ইজ একে পার্টি? এটা বোঝার চেষ্টা করেন। এরদোয়ানের পার্টির নাম কি? একে পার্টি। একে পার্টিটা কি? একে পার্টিতে হলো যে আমরা ব্রাদারহুডের যে রাজনৈতিক ধারণা ওটার মধ্যে থাকবো না, আরেকটু সফট হবো। এটা হলো কমিউনিস্টদের যেরকম ভাবে এটা গণসংগঠন বানায় সামনে, নাম হলো ভাসানী নেপ, আর পিছনে থাকে তোয়া হকরা, কমিউনিস্ট, আসল কমিউনিস্টের অংশ পার্টি থাকে গোপনে। বাইরে এনে বলেন যে আমরা পাবলিকের সামনে সহজ একটা পার্টি করার জন্য আমরা এখন গণসংগঠন করব। ওদের ভাষায় যেটা গণসংগঠন, ওটাই তো ভাসানী নেপ। মস্কো পিকিং ভাঙার পরে এটাই তো আবার মুজাফফর নেপ। এটা আর এক অংশের নাম হলো মুজাফফর নেপ। তাহলে গণসংগঠনের নামে ওরা যখন ঢিলা করে দেয় তাদের সকল আদর্শিক চিন্তা ভাবনা, ইসলামিকদের ভিতরে সেরকম আদর্শিক চিন্তা ভাবনা ছিল ব্রাদারহুড। ওটা থেকে সব সফট করে নিয়ে আসা পার্টিটার নামই হলো একে পার্টি। এবার বুঝছেন? তাহলে একে পার্টিটা কি জিনিস? ওটাই হলো আরো খাঁটি রিপাবলিক দল, একটা রিপাবলিক রাষ্ট্র করতে চাওয়ার একটা দল। ইসলামী রাষ্ট্র ইচ্ছে এটা কোনোদিন হবে জিনিসটা কি তাও জানি না, খুব পরিষ্কার নেই, কিন্তু আপাতত মীমাংসা করছিল একটা একে পার্টি করবে বলে। এই যে এরদোয়ানের শুরু, ওই এর দোকানে আজকে দেখেন সাকসেসিভলি 4-5 মানে সেই গত 25 বছর ধরে সে ক্ষমতায়। কোথায় সে সেকুলারের তুরস্ক, কোথায় এরদোয়ান এখন? এই গতিপথগুলো একটু হিসাব করেন, বোঝার চেষ্টা করেন। আন্দাগুন্দা আমার এখন খেলাপথ চাইব, খেলাপথ রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, এটা যেমন ওদের আকাম। আর আপনারা এরকম ইসলামী দল শুনলে চোখে শুনেছ এ আর একটা আকাম। এই দুটোর কোনটাই না। একটু হিস্ট্রি গুলো দেখেন ভালো করে। মূল বিষয়টা হচ্ছে জনগণ ধারণাটা ওদের ভিতরে নাই, খেলাপথ ধারণার ভিতরে নাই। জনগণ যদি না আনেন তাহলে মিছিল মিটিং কিছু করতে পারবেন না, জনগণ হবে না আসলে। আপনাদের মনে নেই হাসিনার আমলে, এই হাসিনার শেষ জমানায় যারা দুবাইয়ে শ্রমিক হিসেবে কাজ করতে গেছিল তারা রাস্তা একটা জমায়েত করছে সবগুলো যাবজ্জীবন মানে কি, মানে ফাঁসি দিয়ে দেন, এই হলো বাড়ছেন। এই ইউনুস ক্ষমতা না আসলে, ইউনুস যদি আপনাদেরকে চুরাই না আনে তারা বাকি জীবন আপনারা দুবাই কেন মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে আপনাদের বাকি জীবন ওই কারাদণ্ড হিসেবে থেকে যেত। এটা কারণ কি? আপনি তো বলছেন আমি বাংলাদেশ থেকে আইসি, রাস্তায় বেরোতে একটু জমায়েতে বো, মিছিল করবো, অসুবিধা কি? এটা সবচেয়ে সহজ। আমার দাবি আছে, অধিকার আছে, অধিকার। আপনি কোথায় গেছেন অধিকার ফালাইতে? ওইটা তো খেলাপতি রাষ্ট্র, ওটা তো রাজতান্ত্রিক রাষ্ট্র, ওটা তো আমিরের রাষ্ট্র। আমিরাত বানাবেন না? আফগানিস্তান আমিরাত বানাইছেন না? আমিরাতে আফগানিস্তান মানে কি বুঝছেন? এবার আমিরাতের দেশে মিছিল মিটিং করা যায় না, জনগণ ধারণা নাই। সৌদি আরবে জনগণ ধারণা নাই, রাস্তায় মিছিল করা যাবে না, মিছিল করাটা নিষেধ। ওই জন্য কোন রাজতান্ত্রিক দেশ, কোন বাদশার দেশ মিছিল করতে দিবে না। এগুলো কোনো কিছু সম্পর্কে চিন্তা ভাবনা করে না, আমার খেলাপথ চাই, এমন একদিকে সমস্যা। আর একদিকে সমস্যা হচ্ছে ইসলামী দল দেখলেই চুলকানি উঠে যাবে। এগুলো ভাঙিয়ে একটু বেরিয়ে আসেন। জনগণের রাজনীতি জিনিসটাকে বুঝে, জনগণ শব্দটা বুঝেন। পাবলিক ধারণাটা এত সহজ না, অধিকার অনেক দূরের ধারণা।
রাজতন্ত্রের ভিতরে বসে অধিকার মারেন না, রাজতন্ত্রের ভিতরে কোনো অধিকার থাকে না। রাজার অধিকার ছাড়া আর কারো অধিকার নেই, বাদশার অধিকার ছাড়া আর কোনো অধিকার নেই। এলে না বুঝে ফালায় রেখা আপনি এখন বান্না বলে গেছে, তাই এখন আপনি বাদর করতে হবে। এই বাদর যদি না ফেলাই দিত তাহলে একা পার্টির কি অবস্থা হইতো, এর দোকানের কি অবস্থা হইতো, এটা একটু বুঝে। ইভেন শুরুতে সে ঢুকতে গেছিল ইউরোপিয়ান ইউনিয়নে, তাকে নানান কায়দা করে বাধা দিয়ে দিয়েছে। এখন কি হচ্ছে, সে ঢুকলে কি নাক ঢুকলে কি কিচ্ছু এসে যায় না। ইউরোপে উল্টা চায় যে এর দোকান আসুক ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে, তলে হাত দিয়ে কিছু দেখতেছেন না আপনারা। তাই যারা আগলা পিরিতির মতন করে জামাতের সাথে এনসিপির ভাবটাকে খুব খারাপ কিছু একটা হয়ে যাবে, তারা হলো সবচেয়ে ক্ষতিকারক। এদেরকে একটু দূরে থাকেন, রিয়েলাইজ করেন জিনিসটা কি। প্রগতিবাদী হন না। প্রগতিবাদ মানে কিন্তু হিন্দুত্ববাদ, এটা বুঝে নাকি ভালো করে। সো এটা হলো প্রথম কথা। সেকেন্ড হলো যে যারা ইসলামী নামে দূরে রয়ে গেছে তাদেরকে কাছে আনেন। কাদেরকে আনতে পারবেন আর কাদেরকে পারবেন না তাও পরিষ্কার করে দিই। যারা এই যে খেলাফতের লাইনে আছে ওদেরকে তো পারবেন না, ওরা তো এমনি ইলেকশনই দল না। মানে যারা ইলেকশনে পার্টিসিপেট করাটাকে ঠিক মনে করে না, ওরা হলো সেই দল। তো ওরা তো আলোচনাই নেই। তাহলে ইসলামের দল বলতে সব ইসলামী দল একই রকম না, একটা মোটা দাগ আনেন। ইসলামী দল যারা খেলাফতের পক্ষে, আমিরাতের পক্ষে, এরা হলো এক ধরনের। আর আরেক ধরনের যারা ইলেকশনে পার্টিসিপেট করতে চায়, এটা সোজা ভাগ করেন একটা। এরপরে যারা ইলেকশন করতে চায় তাদেরকে আপন করে নেন, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, কথাবার্তা বলেন, ভালো মন্দ নিয়ে আলাপ করেন, জনগণ ধারণা নিয়ে আলাপ করেন। মুরত থাকলে আপনি নারী হয়ে গেছেন বলে একটা বিরাট কুতুব হয়ে গেছেন, আপনি পূজা করতে হবে। হ্যাঁ, সবকিছু নির্ধারক আপনারা তো বুঝলেন সে না হইতো। এই যে বুঝেন আপনি রিপাবলিক বুঝেন না, আপনি আইছেন নারীবাদ নিয়ে। যে রিপাবলিক বুঝেন ওর নারীবাদ হলো কি না হইলো কিচ্ছু এসে যায় না, ওর নিজের পক্ষে ক্ষতিকারক, নিজের জন্যই ক্ষতিকারক। নারী স্বাধীনতা ধারণাটা করতে আসছে রিপাবলিক না থাকলে, বেশি বুঝেন। এই যে স্বাধীনতা করতে আসছে, স্বাধীনতা ধারণাটা রাজতন্ত্রের ভিতরে যান না, স্বাধীনতা মানান গিয়ে দেখ সৌদিরা কি করবে দেখেন, দুবাইয়ের আমি কি করবে আপনাকে দেখেন, ইভেন এই যে আফগানিস্তানে যান দেখেন, নারী স্বাধীনতা মারাইতে আসছে। বুঝেন না, সোজা না, কিন্তু নারী স্বাধীনতা ধারণা করতে আসলো রিপাবলিক না থাকলে। আর এই যে বিহেগুলো আছে প্রগতিবাদীরা, যেখানে পারেন ইসলামী দেখলেই চুলকানি উঠে যাবে আপনার, এগুলো একটু ক্ষমা দেন। পরিস্থিতি এখন অন্যদিকে, পরিস্থিতি রিয়েলাইজ করার জন্য আপনাকে সুযোগ দিচ্ছে, রিয়েলাইজ করেন, এটা কাজে লাগান। আর কাজে না লাগালে আবার ইন্ডিয়ান হেজিমনির মধ্যে পড়বেন, আবার 15-20 বছরের জন্য আবার ইন্ডিয়ান হেজিমনির ভিতরে পড়বে, এই আপনাদের প্রগতিবাদী খাসিলতের জন্য। সোজা কথাটা সোজা করে বুঝেন, প্রগতিবাদ মারাইবেন না। আপনাদের প্রগতিবাদ দিয়ে আপনারা কি করছেন 15 বছর আমরা দেখি নাই। আপনাদের হাসিনার সমর্থক আসে বেসিক্যালি, বুদ্ধি তো আপনারাই দিচ্ছেন। চেতনা দিয়ে 2 ভাগ করে দেওয়া বাংলাদেশকে তো আপনারা উস্কানি দিচ্ছেন হাসিনাকে। আইছেন এখন প্রগতিবাদ মারাইতে, জামাতের বিরোধিতা করতে। না বুঝেন রাজনীতি, না বুঝেন কিছু, খালি হিন্দুত্ববাদের দালালি করা আর তো কোনো যোগ্যতা নেই আপনাদের। ঘুরে ফিরে আবার হিন্দুত্ববাদের দালালি করেন। সো মূল ইস্যুটা ছিল কি আসলে, সো জামাতের সাথে রাজনীতি, এটা তার উপরে এটা একটা ইলেকশন অ্যালায়েন্স, আপনি তো কোনো রাজনৈতিক অ্যালায়েন্স হতো না। এটা ইলেকশনে একসাথে ইলেকশন করবে কি করবে সেই বিষয়ে অ্যালায়েন্স। আর এটা মুখ্য জিনিস না। এখন আসল কথায় আসেন, ইলেকশন কেন্দ্রিক আলোচনা থাকবে না, আলোচনা আসবে ইউনূসের সাথে তারেকের অ্যালায়েন্সটা হচ্ছে কি হচ্ছে না ওটার বিরুদ্ধে। ওখানে তাকায় থাকেন, হাজির প্রসঙ্গে যে জমায়েত হচ্ছে ওদিকে তাকায় থাকেন, ওখানে সমর্থন দিতে পারছেন কিনা ওটা দেখেন। ভাববেন না যে বিরাট কুতুব হয়ে যাচ্ছেন, ইলেকশন হয়ে যাচ্ছে, আপনারা একদম বিজয় হয়ে যাচ্ছে। জামাতকেও একই কথা বলতেছি আমি, আপনারা ইলেকশনে জোট করেন আর না করেন, সফল হন আর না হন, মূল ইস্যু এটা না। আদৌ ইলেকশন হবে তারই ঠিক নেই, আপনি এগুলো কি বলতেছেন? এগুলি এমন কোনো কথা বলবেন না, এমন কোনো গান ধরবেন না যে গানের অর্থ বুঝেন না আপনি, যে গানে কোনো নিশ্চয়তা নেই। সমাজের এখনকার মূল তত্ত্বটা কোথায় সেটা বুঝতে শিখেন। আর দয়া করে ইসলামিক দল দেখলে গায়ের চুলকা এটা একটু বন্ধ করেন। থ্যাংক ইউ।